নমস্কার আমার প্রিয় কাছের বন্ধুরা, এই সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। কারণ কি বলো তো, খুব জমিয়ে ঠান্ডাটা পড়লে আমার একদমই ভালো লাগে না, কারণ তখন কাজ করতে খুবই কষ্ট হয়। আর এই যে সুন্দর ওয়েদারটা, খুব ঠান্ডা এখনও পড়েনি, এই ওয়েদারটা কিন্তু আমি ভীষণই পছন্দ করি। চলো, ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর থেকে আমি সুহিতা ওরফে বৃষ্টি চলে এলাম তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে। 50 বছর উপলক্ষে ছেলের স্কুলে গত 4 দিন ব্যাপী চলছিল প্রোগ্রাম। তো আমি যাব করে 3 দিন ধরে যাওয়াই হয়নি। তো স্কুলের প্রোগ্রাম বলে কথা, তার উপর আবার 50 বছর, একদিনও যাব না সেই বললে কি হয়। তাই কাল 4জনে মিলেই বেরিয়ে পড়েছিলাম একটু স্কুলের প্রোগ্রাম দেখার জন্য। আগে স্কুলের ওদের এই অ্যানুয়াল প্রোগ্রামটা জেলা পরিষদে হতো। জেলা পরিষদে বসার বেশ সমস্যাই হতো। অনেকটা বড় হল হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের বসতে বেশ চাপ হতো। কিন্তু আগের বছর থেকে ওদের এই প্রোগ্রামটা, মানে অ্যানুয়াল প্রোগ্রামটা স্কুলেই হয়। আর স্কুলে এতটাই বড় জায়গা, বসতে একদম সমস্যা হয় না। আর স্কুলটা এতটা সুন্দর করে সাজিয়েছিল, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর লাগছিল স্কুলটা দেখতে। গতকাল ওদের স্কুলের মেন আকর্ষণ ছিল দেবাঞ্জনা আর শ্রেয়ান। দেবাঞ্জনা ওই স্কুলেরই স্টুডেন্ট ছিল। ইন্ডিয়ান আইডল আর সারেগামাপা খ্যাত দেবাঞ্জনা আর শ্রেয়ানকে আমরা মোটামুটি সকলেই চিনি। যে কোনো গানের প্রোগ্রাম আমি ভীষণ ভালোবাসি, তাই ওরা যখন গানের প্রোগ্রামগুলো করতো তখন কিন্তু আমি ওদের প্রোগ্রামগুলো দেখতাম। আর দুজনেই আমার ভীষণই প্রিয় ছিল। দেবাঞ্জনাকে নিয়ে তোমাদের সঙ্গে একটা সিক্রেট আজকে শেয়ার করি। দেবাঞ্জনা যে শুধু আমাদের মেদিনীপুরের মেয়ে বা আমার ছেলে যে স্কুলে পড়েছে ওই স্কুলেই পড়াশুনো করেছে তাই নয়, সেই সঙ্গে আরেকটা মজার ব্যাপার জানো, আমাদের যখন বাগান বাড়িটা, মানে আমাদের বাড়ির পাশে যে বাগান বাড়িটা, ওটা অ্যাকচুয়ালি আগে ওদের বাড়ি ছিল। এরপর ওরা চলে যাওয়ার পর ওদের বাড়িটা আমরা কিনে নিয়েছিলাম। যাই হোক, ওকে যখন দেখেছিলাম অনেকটাই ছোট দেখেছিলাম, তো অনেক দিন পর দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগলো। কতটা বড় হয়ে গেছে মেয়েটা এখন। যাই হোক, আগে ছেলেটা যখন অনেকটা ছোট ছিল তখন আমি প্রায় স্কুলে যেতাম, কিন্তু এখন একটু বড় হয়ে গেছে বলে আর স্কুলে সেভাবে যাওয়া হয় না। তো আগে যখন যেতাম সকলের মায়েদের সঙ্গে দেখা হতো, আমরা প্রচুর আড্ডা ফাড্ডা মারতাম বসে। তো অনেক দিন পর অনেক পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা হলো, বান্ধবী মানে ওই ছেলের বন্ধুদের মায়েরা আর কি, ওদের সঙ্গে দেখা হলো। আর জমিয়ে আমরা অনেক আড্ডা মারলাম, বসে একসঙ্গে গল্প করলাম। তো সবার সঙ্গে অনেক দিন পর দেখা হয়, খুব ভালো লাগছিল। আর এই ভালো লাগা করতে গিয়ে কী হয়েছে জানো তো, সবার সঙ্গে দেখা হতে আর এত এক্সাইটেড হয়ে গেছিলাম আমি যে একদম সামনে থেকে দেবাঞ্জনাকে দেখবো, তাই একদম সামনেই বসেছিলাম। পেছন দিকটাতে কিন্তু মানে সেটের ব্যবস্থা ছিল। তো আমার বর বারবার বলছিল যে চলো পেছনটায় গিয়ে বসো, ঠান্ডাটা লাগিও না, ঠান্ডা লেগে যাবে। তো আমি সমস্ত কিছু ভুলে গিয়ে সেটে গেলাম না, পাকামো মেরে বসেছিলাম ওই খোলা মাঠটাতেই। আর ব্যাস, আসার পর থেকে প্রচণ্ড রাত্রিবেলায় দেখছিলাম মাথাটা ব্যথা ব্যথা করছে। আর সকাল থেকে আজকে এত মাথার যন্ত্রণা, আমি কোনো কাজ করতে পারছিলাম না। আর সেই সঙ্গে দেখো আমার গলাটা শুনেই বুঝতে পারছো, ঠান্ডা লেগেছে, নাক ফাক বন্ধ হয়ে গেছে, ওই যা হয় আর কি। আর শুধু স্কুলের প্রোগ্রামই নয়, স্কুলের প্রোগ্রামের পর আমাদের আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল। দেবাঞ্জনা এতটাই রাত করে উঠেছিল, তো ওর প্রোগ্রাম শেষ হতেই বেজে গিয়েছিল 10টার বেশি। তো 10টা যখন বেজে গিয়েছিল আমরা থাকলাম না, কারণ যেহেতু পরের একটা জায়গায় যাওয়ার কথা হয়েছিল। তো কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব, এখন কিছু বললাম না। ব্যাস, তারপরে আর শ্রেয়ানের প্রোগ্রামটা আর দেখতে পেলাম না। ব্যাস, তারপরে স্কুলটা ভালো করে একটু ঘুরে সব বন্ধুদের বাই স্কুল থেকে ফেরা। ছেলেরা তো আসতেই চাইছিল না, কারণ ওখানে অনেক বন্ধুরা ছিল, কিন্তু তারপরে ওদেরকে জোর জবরদস্তি টেনে নিয়ে আসা আর কি। তো এই ছিল আমার আজকের ছোট্ট মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। তো চলো, আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, ভালো রেখো।